আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও নবী মুহাম্মদ, না না না, কাল দুনিয়াতে তোমার বান্দা তোমার উম্মতরা আমি মাওলাকে না দেখি, আমি মাওলাকে ভয় করিয়া, আমি মাওলার আযাবকে ভয় করিয়া, জাহান্নামকে ভয় করিয়া যেই আল্লাহ তোমার উম্মতরা কান্না করছে, ওই কান্নাটুকু আমি আল্লাহ তাআলা ফালায়া দেই নাই। আমি আল্লাহ তাআলা ওই কান্নাটুকুকে জমা করিয়া রাইখা দিছি। আমি ওই কান্নার চোখের পানিটুকু তোমার কাছে দিয়া দিলাম। এই পানিটুকু তুমি জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম ভেঙে গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো আপন হবে না, মা সন্তানের আপন হবে না, সন্তান মায়ের আপন হবে না, বাবা ছেলের আপন হবে না, ছেলে বাবার আপন হবে না। আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, এই কিয়ামতের ময়দানে সমস্ত বান্দা হাফেজে কোরআন যারা আছো, তোমরা আসো আসো আসো, আমি আল্লাহ তাআলার আরশের নিচে তোমরা জায়গা করে বসো। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশের নিচের মধ্যে জায়গা দেবেন। এক নম্বরের মধ্যে তার মধ্যে আছে ন্যায় ইনসাফ করা বাদশা, যে বিচার করার সময় সঠিক বলে। 2 নম্বরে হচ্ছে রোজাদারকে। 3 নাম্বার হচ্ছে হাফেজে কোরআনদেরকেও তিনি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন। শুধু আরশের নিচে ছায়া দেবেন না, বরং হাফেজে কোরআনের বাবা মার কপালের মধ্যে মুকুট পরায়া রাখবেন, স্বর্ণের মুকুট পরায়া রাখবেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো দেখে অবাক হবেন, বলবেন, ও দয়ার মালিক আজকে কিয়ামতের ময়দানে আমরা আমাদের কোনো অবস্থা নাই, ও আল্লাহ আমাদের অবস্থা নেই, আমরা বড় পেরেশান। ওই সমস্ত মানুষগুলো কারা? তোমার আরশের নিচে কারা ছায়া নিল? শুধু ছায়াই নিল না, বরং তাদের মাথার উপরে ঝলমল ঝলমল করে মুকুট নিল কারা? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে দেখে বলবেন, ও আমার বান্দারা জানো এই সমস্ত ব্যক্তিরা কারা? এই সমস্ত ব্যক্তি হচ্ছে কুরআনে হাফেজের মা এবং বাবা। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো পেরেশান অবস্থায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তখন হাফেজে কোরআনের বাবা মা গুলো জান্নাতে যাওয়ার আগেই বিচারের সময় আল্লাহ তাআলার আরশের নিচে তারা ছায়া পাবেন। এই জন্য সমাজের মধ্যে আজকে যারা আমাদের ছেলে সন্তানদেরকে এখনো কোন মাদ্রাসায় ভর্তি করাই নাই, ডিসিশনও নেই কোথায় পড়াবো, অনুরোধ হইল আমিরুল উলুম বালক বালিকা এই মাদ্রাসায় যেহেতু হেফজখানা আছে, দেখেছিলাম নাজেরা বিভাগও আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ এই মাদ্রাসার মধ্যে অবশ্যই ভর্তি করাবেন এবং একজন কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলতে পারেন, হে আল্লাহ আমরা একজন আলেমের বাবা, হে আল্লাহ আমরা একজন হাফেজের বাবা। তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের থেকে বেছে বেছে আপনাদেরকে স্বর্ণের মুকুটগুলো ওই অবস্থায় পরাবে। লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ তাআলা আপনার সন্তান হাফেজ হওয়ার কারণে মুকুট তুলে দিবেন, তখন আপনার সম্মান, আপনার ইজ্জত কাল কিয়ামতের ময়দানে কত বড় হবে, কত সম্মান হবে, যেটা বুঝাবার নয়, এটা বুঝবার বিষয়। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। কোরআনে হাফেজের বরকত কি, এইটা আরেকটা বিষয় আলোচনা করবে, অবশ্যই বুঝবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে পরিচিত একটা স্থানের নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের মধ্যে ইসলাম কিভাবে আসলো? আরব থেকে একটা সাগরের মধ্যে দিয়ে, আরবের মধ্যে একটা জাহাজে করিয়া কোরআনে হাফেজের কোরআন একটা ছোট বাদশা মা বাবাদেরকে নিয়ে তারা কোথায় মেহমান হওয়ার জন্য, ভ্রমণ করার জন্য যাচ্ছিলেন। হঠাৎ নদীর মধ্যে একটা তুফান শুরু হয়ে যায়। এত বড় তুফান শুরু হওয়ার
পর ওই তুফানের কারণে জাহাজটা ডুবে যায়। জাহাজটা ডুবার পর একটা সন্তান যার নাম ছিল আবুল বারাকা, আবুল বারাকা একটা বইটা পেয়ে একটা গাছের ছায়া ধরে আবুল বারাকা নিজের জীবনটুকু বাঁচালেন। আস্তে আস্তে সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে আবুল বারাকা মালদ্বীপের মধ্যে চলে গেলেন। আবুল বারাকা চেয়ে দেখেন দুনিয়াতে তার মা নাই, তার বাবাও নাই। আল্লাহ তাআলার এই বন্যার কারণে তার মা ডুবে মারা গেছেন, তার বাবাও মারা গেছেন। আবুল বারাকা মালদ্বীপের মধ্যে কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহ, আরবে আমার জমিন, এই মালদ্বীপের মধ্যে এই একটা ভূমির মধ্যে আমি পড়ে রইলাম। ও দয়ার মালিক আল্লাহ, কোথায় থাকবো, কোথায় করব, কোথায় কি করব আমি বুঝি না। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকা মালদ্বীপের মধ্যে শোয়া ছিলেন। হঠাৎ গ্রাম থেকে একটা লোক এসে দেখে একটা বাচ্চা দ্বীপের মধ্যে শোয়া। আল্লাহর বান্দা তাকে ফুটফুটে সন্তানকে দেখে বাড়ির মধ্যে নিয়ে গেছে। আবুল বারাকাকে বলল, বাবা তুমি কোথায় থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি? আবুল বারাকা বলল, আঙ্কেল আমার বাড়ি হচ্ছে আরব শহরের মধ্যে। আমরা এক জায়গায় ভ্রমণ করার জন্য গিয়েছিলাম, কিন্তু বন্যার কারণে, আমাদের তুফানের কারণে আমাদের জাহাজটা ডুবে গেছে। আমার মাও নাই, আমার বাবাও এখন আর নাই। এ বাবা, আমি বড় পেরেশানি অবস্থায় আছি, আমি জানি না আমি কি করব। লোকটা সান্ত্বনা দিল, বাবা তোমার কোনো টেনশনের কারণ নাই, আমার একমাত্র একটা মেয়ে, আমার কোনো ছেলে সন্তান নাই। ও বাবা, টেনশনের কোনো কারণ নাই, এইটা তোমার বোনের মতো, তুমি আমার সন্তান, আজকে থেকে তুমি আমার সন্তান। আল্লাহর বান্দা তাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল। হাফেজ আবুল বারাকা আস্তে আস্তে পড়াশোনা শুরু করে কোরআনের হাফেজ হয়ে গেলেন। ওই এলাকার মধ্যে একটা নিয়ম ছিল, ওই এলাকায় প্রতি বছর একটা দৈত্য আসতো, যেই দৈত্য এসে পুরা এলাকাটাকে ধ্বংস করে চুরমার করে যে যেত, তাদের সাথে এলাকার মানুষের সাথে চুক্তি হয়েছে, আমরা তোমাকে একটা সবচেয়ে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী তোমাকে দান করব, তারপরও তুমি আমাদেরকে কোনো ক্ষতি করো না। দৈত্যর সাথে এই চুক্তি হয়েছে, এই নিয়ম চলতেছিল। হঠাৎ হাফেজ আবুল বারাকার এই বাবা কান্না করে, হাফেজ আবুল বারাকা বলে, ও বাবা আপনি কেন কান্না করেন? হাফেজ আবুল বারাকার পিতা বলেন, ও আমার সন্তান, আমাদের দেশের মধ্যে নিয়ম আছে, এই দৈত্যকে পুরা বছরে একটা করে সুন্দরী রমণী দিতে হয়। লটারি হয়ে গেল, আজকে তোমার বোন লটারির মধ্যে পড়ে গেল, তোমার বোনকে ওই দৈত্যর কাছে দিয়ে আসতে হবে। আমার তুমি আর আমার তোমার বোন ছাড়া আর আমার কেউ নাই, আমার মেয়ে ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। এখন আমার কষ্ট হয়, আমাকে তো কালকে দিয়ে আসতে হবে। হাফেজ আবুল বারাকা বলেন, বাবা কোনো টেনশন নাই, আমাকে আপনি মেয়ে বানায়া দেন। হাফেজ আবুল বারাকা বলল, বাবা আমাকে আপনি মহিলা তৈরি করে দেন, আমাকে মেকআপ করিয়া দেন, আমাকে সাজসজ্জা শাড়ি পরাইয়া দেন, আমাকে সাজসজ্জা করায় আপনি ওই দ্বীপের মধ্যে বসায়া দিয়ে আসেন। হাফেজ আবুল বারাকার পিতা বলল, সন্তান এটা কেমন কথা? কালকে যদি দৈত্য এসে দেখে তুমি মেয়ে না, তুমি সন্তান, তুমি ছেলে সন্তান, তাহলে দৈত্য আমাদের কাউকে বাঁচতে দিবে না। না না, আমি এই কাম করতে পারবো না। হাফেজ আবুল বারাকা বলেন, না বাবা কোনো সমস্যা হবে না, আপনি আমাদেরকে সুন্দর মতো সাজায়া দিয়া দেন। আপনি আমার হাফেজ আবুল বারাকার বাবা তার কথা মতো তাকে শাড়ি পরায়া মেকআপ করিয়া তাকে মালদ্বীপের মধ্যে নিয়ে গেল। মালদ্বীপের মধ্যে নেওয়ার পরে হাফেজ দৈত্য আসার সময়, এখন দৈত্য আসবে, দৈত্য আসার সময় হাফেজ আবুল বারাকা কুরআন শরীফ পড়া শুরু করলো।
হাফেজ আবুল বারাকা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই শিবানী পবিত্র কালামে শরীফ যখন পড়া আরম্ভ করলো, কোরআনের এত বড় মুজিজা, এত বড় মুজিজা, ওই দত্ত কোরআন পড়ার কারণে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেল। সমস্ত মানুষরা অপেক্ষায় রইল, কালকে সকালে গিয়ে ওই বৃদ্ধ লোকের মেয়ের লাশটা নিয়ে আসবে। সমাজের সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে ওই বৃদ্ধের মেয়ের লাশ আনার জন্য গেল। গিয়ে দেখে যে সেখানে বৃদ্ধ বসে আছে, সেখানে ওই যুবক শাড়ি পরে বসে আছে। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল, কিরে আজকে দৈত্য কি আসলো না, আমাদের এলাকার আমাদের মেয়েকে কি মারলো না, কারণটা কি? কাছে গিয়ে দেখে সে কোনো মেয়ে না, একজন সন্তান। বলল, সন্তান এখানে তো দৈত্য আসার কথা, তোমাকে তো মারার কথা সন্তান, বলো দৈত্যের কি খবর, তোমাকে কেন মারলো না? হাফেজ আবুল বারাকা বলেন, যখন দৈত্য আসা শুরু করলো, আমি হাফেজ আবুল বারাকা কোরআন শরীফ থেকে কোরআন তেলাওয়াত শুরু করলাম। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে দৈত্যগুলো পুরে সারখার হয়ে গেল। আজকে দেখেন এই কোরআনের ফজিলত কি। এই কোরআনের কারণে একজন দৈত্য যে মালদ্বীপের মধ্যে এসে সমস্ত মানুষদের জীবনকে ধ্বংস করে দিত, আজকে সে তার মালদ্বীপের মানুষদেরকে ধ্বংস করতে পারে নাই। ওই দৈত্যটা সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। এটা হচ্ছে একজন হাফেজে কুরআনের ফজিলত। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই ইনশাআল্লাহ একজন হাফেজে কুরআন হিসাবে আমরা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজে কুরআন এর মা বাবা হওয়ার মতো তৌফিক প্রদান করুন। দেখেন 6 নারীর আযাবের কথা বলা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে 6 নারীকে আযাব দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বরে নারী হচ্ছে যারা চুল ছেড়ে বেপরদা পুরুষের সামনে যায়। 2 নাম্বার হচ্ছে যারা জবান দ্বারা তার স্বামীর প্রশংসা আদায় করে না। 3 নাম্বার হচ্ছে যারা বেপরদাভাবে সমাজের মধ্যে পরিচালনা করে। 4 নাম্বার হচ্ছে মহিলা যাদেরকে কাল কিয়ামতের ময়দানে আযাব দেওয়া হবে। নবীজি মিরাজের মধ্যে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য গেলাম। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে যাওয়ার কারণে আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, এ মায়ার নবী লিমাদা তাবকি, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আলিয়্যু, হে আলী, আল্লাহ তাআলা তুমি কি জানো না লিমা আবকি, আমি কেন কাঁদি? ক্বালা আলিয়্যুন, আলী বলে, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আ'লামু, আমি জানি না আপনি কেন কান্না করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আলী, গতকালকে আমি মেরাজে গিয়েছিলাম। মেরাজে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখায়া ঘুরাইলো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নাম ঘুরায়া দেখাইলো। ওরে আলী, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল মাকারু বিল হুজিবাতিন নার বিশ-শাহাওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইছেন কষ্টের মাধ্যমে, জাহান্নামকে সাজাইছেন আল্লাহ তাআলা শান্তির মাধ্যমে। শীতের সকালের মধ্যে ফজরের নামাজ পড়তে পানি দ্বারা ভালো লাগে না, বড় কষ্ট। এই ভালো লাগে না কষ্ট, এই কষ্ট যদি করা যায় তাহলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা হয়, নবীর বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, নাস্তিকরা ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। ভালো লাগে না, আমি বলি আমাকে কিছু বলে নাই। মসজিদ নিয়ে কথা বলেছে তাতে আমার কি, মাদ্রাসা নিয়ে কথা বলেছে তাতে আমার কি, ইসলাম নিয়ে কথা বলেছে আমার কি? ওই রাজপথে তারা নামে না, আন্দোলনও করে না। এরে নবীর উম্মতের দল, আন্দোলন করতে কষ্ট হয়, সংগ্রাম করতে কষ্ট হয়,
আন্দোলন যদি করা যায়, এইটা হলো কষ্ট। এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তাআলা রেখেছে জান্নাত। ওরে দুনিয়াদার মানুষ, শীতের সকালে নামাজ না পড়া বড় সহজ, ওই নামাজ না পড়াটাই হলো সহজ। আর এই নামাজ না পড়ার কারণেই আল্লাহ তাআলার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কষ্ট করলে জান্নাতে যাইতে পারবা, আর কষ্ট না করলে জাহান্নামে চলে যাবা। এই জন্য বলি রে ভাই, যে আমলের বড় কষ্ট তারও সওয়াব অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্টজনক আমল করিয়া বেশি বেশি সওয়াব নেওয়ার মতো তৌফিক দান করুন। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে নিয়ে টিটকারি করা হয়, কাঠ মোল্লা বলা হয়। ও সন্তান গভীর রাতে উঠিয়া আল্লাহ তাআলার দরবারে উজু করিয়া আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ার জন্য দাঁড়াইলো। আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়িয়া দাঁড়ানোর পর তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করলে, মালিক আমার মা বাবা আমাকে বড় আলেম বানাইতে চাইছেন, ও আল্লাহ আপনি আমার মা বাবার স্বপ্নকে পূরণ করিয়া দেন। ও মালিক আমার মা বাবার পুলিশ বানানোর শখ নাই, সেনাবাহিনী বানানোর শখ নাই, বড় অন্য কোনো দুনিয়াদার বানানোর শখ নাই। আমার মা বাবা আমাকে আলেম বানাইতে চাইছেন, আল্লাহ আপনি আমার মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। কচি সন্তানটা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে উঠিয়া দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে, হে দয়ার মালিক আল্লাহ, আজকে আমার পিতা দুনিয়াতে নাই, আমার পিতা দুনিয়াতে থাকলে কতই না শান্তি আমার হইতো। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক আল্লাহ, আমার বাবার বড় শখ ছিল আমি একজন হাফেজে কুরআনের বাবা হব। আমরা যখন বাড়িতে যাইতাম 2 মাস 3 মাস বাড়িতে যাওয়ার পরে আম্মা জান আমাদেরকে দেখিয়া বড় খুশি হয়ে যাইতেন। আম্মা জান সব সময় আমাদেরকে আদর করতেন। যখন মাদ্রাসা খোলার একটা টাইম হয়ে যাইত, মাদ্রাসায় খোলা আসার পরে আগের দিন আমি স্বপ্নে আমি দেখলাম রাত্রে যেন আমার মশারিতে বড় একটা কিসের যেন অবস্থা, কোনো একটা মানুষের অনুভব করলাম। দেখলাম যে আমার মা গুলো চোখের মধ্যে পানি নিয়ে কান্না করতেছে। আমার মা বলতেছে, সন্তান তোমাকে একটু খেদমত করার কোনো সুযোগ পাই না, কালকে চলে যাইবা, মনটা ছটফট করে, আমার বেশি ভালো লাগে না। ওরে আমার সন্তান, মাদ্রাসায় কি খাও কেমন খাও আমার বেশি জানা নাই। ও আমার সন্তান, তোমাকে আমি মা বড় দোয়া করি, আমি মা চাই না বড় তুমি দুনিয়ার কোনো অন্য কিছু হও, চাই না পুলিশ হও, ডাক্তার হও, সেনাবাহিনী হও। আমার মার স্বপ্ন হচ্ছে, আমার মার ইচ্ছা হচ্ছে আমি মা এবং তোমার বাবা যখন মারা যাব তখন পুরা আমাদের কবরের পাশে গিয়া তুমি হাত তুলিয়া দোয়া করবা। ও দয়ার মালিক আল্লাহ, আমার জনম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আমার সন্তান, শুধু এতটুকু দোয়ার জন্যই আমি তোমাকে মাদ্রাসায় পড়াই, এছাড়া আমি তোমাকে মাদ্রাসায় পড়াই না। হাদিসের ভিতরে আসছে, সন্তান যখন বিসমিল্লাহ বলা শুরু করলো, বাবা নাফরমান ছিল, ইন্তেকাল করলো, সন্তান মাদ্রাসায় ভর্তি হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করলো। আল্লাহ তাআলা বলল, ও আমার ফেরেশতারা, এই বান্দা কি বলল? এই বান্দা বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ও বান্দা, ওই বান্দা বলল, ওই বান্দা যেই বান্দা কবরের মধ্যে আছে ও বড় নাফরমান, ওকে আমি আল্লাহ তাআলা আযাব দিলাম, শাস্তি দিলাম। ও বান্দা, দুনিয়া
নাই, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে নাই। আজকে না মানার কারণে ওই ব্যক্তির কবরের মধ্যে বড় আযাব। কিন্তু তার সন্তান বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি আল্লাহ তাআলা ওর বাবার কবরে আযাব দিলাম, আর ওর বাচ্চা বলে দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আমি মালিক বড় দয়ার, আমি মালিক বড় রহমান। ও আমার ফেরেশতা, যা 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 যা, ওর বাবা নাফরমানের কবরের আযাবটাকে মাফ করে দে। নাফরমানের কবরের আযাব মাফ হয়ে গেল। সন্তান মক্তবে যাওয়ার পর একবার বিসমিল্লাহ বলার কারণে হে দুনিয়াদার উম্মতেরা, ও পদ্মরালের মা, তোমার কি মনে চায় না একজন কুরআনে হাফেজের মা হও, একজন আলেমের মা হও? এ পদ্মরালের মা, তোমার কাছে পায়ে ধরিয়া বলে যাই, আম্মা জান, তোমার সব সন্তানদের মধ্য থেকে একজন সন্তানকে তুমি হাফেজে কুরআন হিসাবে বানাও। তোমার মরার সময় যেন জানাজা পড়তে পারে সেই হিসাবে তুমি বানায়া যাও, যেন তোমার মরণের পরে যেন তোমার জন্য দোয়া করতে পারে সেই দোয়া শিখায়া দাও। হে পদ্মরালের মা, তোমার এক সন্তানকে মাদ্রাসায় দাও এবং সঠিক বড় আলেমে দ্বীনের মা বাবা হওয়ার তৌফিক প্রদান করো। এ আল্লাহ, এই মাদ্রাসার যত ছাত্র আছে আল্লাহ, সমস্ত ছাত্রদেরকে বরের হক্কানি আলেম হিসাবে কবুল করে নেন। এ আল্লাহ, মাদ্রাসার যত ছাত্র আছে আল্লাহ, সমস্ত ছাত্রদেরকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নেন, হক্কানি আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ, দ্বীনের দায়ী পৃথিবীর মধ্যে আল্লাহ দায়ী হিসাবে কবুল করে আল্লাহ আপনি তাদেরকে দ্বীনের খেদমত নেওয়ার তৌফিক দেন। বাচ্চা বলেন রাত্রে মা আমার মাথাগুলো টিপে, আর বলে সন্তান কালকে চলে যাবে। আমার মা মাথা টিপতে টিপতে আমার পাশেই ঘুমায়া গেল। আমার মা ফজরের আজানের সময় উঠে আমাকে বলে সন্তান ওঠ, উঠে ফজরের নামাজ পড়। আমার মা গুলো বেড গুলো বিছানো শুরু করলো, আমিও জামা কাপড় গুলো বিছানো শুরু করলাম। গুছাইতে গুছাইতে যখন ট্রেন ছেড়ে দেওয়ার পর্যায়ে হয়ে গেল, আমার মা গুলো কান্না করে আমার হাতের মধ্যে আমাকে কিছু টাকা দিয়া বলল সন্তান এইগুলো দিয়ে সকালের নাস্তা করবা। আমি বললাম আম্মা জান, আমার মাদ্রাসার অনেক ছাত্র ভাইরা অনেক টাকা খায়, ও আম্মা জান আমাকে আরো 10টা টাকা দেও। আম্মা জান কেঁদে কেঁদে বলল রে সন্তান, আমার কাছে আর কোনো টাকা নাই। তোর পরীক্ষার ফিস দিতে যায়া তোর বাবা একদিন আমার সংসারে চাউলেই আনতে পারে নাই, তোর বাবা দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। ও আমার সন্তান, আমি তোকে দোয়া করে দেই, ও আমার সন্তান তোর জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন বড় আলেম হিসাবে কবুল করেন, আল্লাহ তাআলা যেন যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন। এমন অভাব যেন আল্লাহ তাআলা তোকে না দেখায়। আমার মার দোয়া করে দিল। আমার বাবাগুলো আমার সামনে হাঁটে, আমি আমার বাবার পিছনে পিছনে, মা আমার পিছনে। আমি রাস্তায় চলে যাইলাম, পিছনের দিকে তাকায়া দেখলাম মা আমার গাছের আড়ালের দিকে চাইয়া কান্না করে। আমার বাবাকে মনে করলাম বড় পাষাণ। বাবা আমাকে গাড়ির মধ্যে উঠাইয়া দিয়া বলল, ও গাড়ির সুপাঞ্জার ভাই, আমার সন্তানকে অমুক মাদ্রাসায় ঠিক মতো নামায়া দিও, সাবধান আমার সন্তানকে মাদ্রাসা ছেড়ে আবার অন্য কোথাও নিয়ে যায়ও না। ও ভাই, গাড়ির সুপারভাইজার বলে যে বাজান আপনার সন্তানকে এত দূরে কেন দিলেন, আপনার সন্তানকে কাছে রেখে পড়ানো কি যায় না? আমার বাবা বড় কঠোর ছিল, জানতাম আমার বাবা বড় কঠোর মনের মানুষ, কিন্তু ওই দিন বুঝতে পারলাম না। গাড়ির সুপারভাইজারের কথা শুনিয়া আমার আব্বাজান গাড়ি থেকে লাফ দিয়া নেমে বলে, যা সন্তান
রব্বানি বড় আলেম হবা, যাও 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 দোয়া করে দিলাম। সন্তান টাকা দিতে পারলাম না, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে বলি, ছাত্র ভাই, তোমার মা বাবা কখনোই তোমাদেরকে রেখে ভালো কোনো খাবার খান না। সব সময় তোমার বাবা মা চিন্তা করেন আমার সন্তানটা ভালো একটা খাবার খাও, আমার সন্তান যেন ঠিক মতো নাস্তা করতে পারে। আজকে যদি তোমরা মাদ্রাসার মধ্যে আসার পর যদি ঠিক মতো পড়াশোনা না করো, তাহলে এটা তোমার বাবা আমার সাথে বড় একটা বেঈমানি আর গাদ্দারি হবে। ওরে মাদ্রাসার ভাইরা, তোমরা জানো না তোমাদের মাদ্রাসার একটা পাঞ্জাবি বানানোর জন্য তোমার বাবা ঈদের দিন একটা নতুন কোনো জামা বানায় না। তোমার বাবা তোমার হাত খরচ দেওয়ার জন্য তোমার বাবা বন্ধুদের সাথে মিলে চায়ের দোকানেও বসে আড্ডা দেয় না। ও ছাত্র ভাইরা, তোমাদের জানা নাই তোমার পরীক্ষা ফি দেওয়ার জন্য, তোমার মাদ্রাসার ভর্তি টাকা দেওয়ার জন্য তোমাদের বাবার কত কষ্ট করতে হয়, রিক্সা চালাতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। যেই কত কষ্ট করে টাকা দেওয়ার পর এই টাকা দ্বারা তুমি মাদ্রাসায় আসো, মাদ্রাসায় যদি ঠিক মতো না পড়ো, তোমার বাবা মার সাথে হবে সবচেয়ে বড় গাদ্দারি, যেই গাদ্দারি আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য বাবা আমার মেহনত, ঘাম ঝরানোর টাকা কখনো যেন বিফলে না যায়, কখনো যেন বিফলে না যায়। মাদ্রাসায় যে ছাত্ররা আসতো ঠিক মতো নাস্তা করবা, ঠিক মতো খাবা, এটাই প্রত্যেকটা বাবা মায় চায়। আমরাও দোয়া করি, আমরাও দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের দাঈ বানায়া দেন। বাবা আমাদের কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া, মানা আর মানা না মানা হচ্ছে আপনাদের দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শিখায়া দিয়েছেন, আমার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া, মানা আর না মানা সেটা হচ্ছে তোমার আর তোমার প্রভুর কাজ। এই দুনিয়াদার ইমানদাররা, ও পদ্মার আলের মা ও বোনরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল আযাবু কবরি হাক্কুন, কবরের আযাব বড় সত্য। কাল কিয়ামতের ময়দানে কবর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি। যারা আজকে দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারছে, রোজা রাখতে পারছে, যাকাত দিতে পারছে, মান রব্বুকা বলার সাথে সাথে তারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। যখন বলবে তোমার দিন কি, তো মান দীনুকা, তোমার দিন কি। যারা দিন মানছে, মাদ্রাসা ভালোবাসছে, মসজিদ ভালোবাসছে, আলেম ভালোবাসছে, যারা যাকাত দেওয়া ভালোবাসছে, নামাজ রোজা হজকে ভালোবাসছে, তারা বলতে পারবে দীনিয়াল ইসলাম। যারা 3 নাম্বার প্রশ্ন করা হবে কবরের মধ্যে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। যারা দুনিয়ার মধ্যে নবীর সুন্নাত দাঁড়ি রাখছে, যারা নবীর সুন্নাত অনুযায়ী আমল করছে, মিসওয়াক করছে, যারা নবীর সুন্নাত মাথায় পাগড়ি পরছে, টুপি পরছে, যারা নবীর সুন্নাত লম্বা জামা গায়ের মধ্যে লাগাইছে, কাল কিয়ামতের কবরের মধ্যে তারা প্রশ্নের উত্তর দিতে পারবেন। নবী মুহাম্মদ, নবীর সাথে কবরের সাথে সংযোগ করে দেওয়া হবে। বলবে চিনো তো মান হাদার রাজুল, বলো এই ব্যক্তিকে। ওই বান্দা যদি সুন্নাত অনুযায়ী চলতে পারে, বলবে এই ব্যক্তি হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির কবরটাকে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আওয়াজ দিবেন, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে, আমার বান্দা সত্য বলছে। ও ফেরেশতারা যাও, বান্দার কবরটাকে নূরের দ্বারা বিছায়া দাও। বান্দার কবরটাকে নূরের মাধ্যমে বিছায়া দেওয়া হবে। বান্দা বসে থাকবে, আলোতে থাকবে, আনন্দিত থাকবে, জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দেবে। হঠাৎ বান্দার কাছে 5 জন ফেরেশতা আসবে। 5 জন ফেরেশতা, একজন বলবে আনা সলাতুল ফজরি, আনা সলাতুল আসরি,
আনা সালাতুল জোহরি, আনা সালাতুল মাগরিবি, আনা সালাতুল ইশা। 5 জন ফেরেশতা বলবে আমি ফজরের নামাজ, একজন বলবে আমি জোহরের নামাজ, আরেকজন বলবে আমি আসর মাগরিব ইশারের নামাজ। বলবে তোমরা কি কিসের জন্য আসছো? বলছে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা বানাইয়া তোমাদের দরবারে তোমার সাথে কথা বলার জন্য পাঠাইছে। একটু পরে আবার 12, একটু পরে 6 জন ফেরেশতা আসবে। 6 জন ফেরেশতা হলো আউয়াবিনের নামাজ। আউয়াবিনের 6 রাকাত নামাজের বিনিময়ে 6 জন ফেরেশতা তৈরি হয়ে বান্দার কবরের মধ্যে আসবে। আর একটু পরে আসবে 12 জন ফেরেশতা। 12 জন ফেরেশতা আসবে তাহাজ্জুদের 12 রাকাত নামাজের 12 জন ফেরেশতারা আসবে। তাদের সাথে গল্প গুজার হওয়ার পরে আসবে আউয়াবিনের ইশরাকের আসবে 4 জন, চাশতের আসবে 4 জন। ফেরেশতারা আসার পর বলবে আমরা হচ্ছে তোমাদের নামাজ। হঠাৎ আসবে একজন ফেরেশতা, বলবে মানাংতা ভাই তুমি কে? বলবে আমি হচ্ছে জুমা, তুমি যে জুমার নামাজ পড়তা আমি হচ্ছে ওই জুমার নামাজ। এ ভাই, তারপরে ওই ব্যক্তি বলবে, ওই ব্যক্তি আলোচনা করতে থাকবে। হঠাৎ এর মধ্যে আসবে সবচেয়ে সুন্দর আরেকজন ফেরেশতা, যাদেরকে দেখে সমস্ত ফেরেশতাগুলো দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে বলবে তুমি কারা? সে ওই ফেরেশতা বলবে আমি হচ্ছে কুরআন। যেই কুরআন দুনিয়ার মধ্যে শুদ্ধভাবে শিখছো, যেই কুরআনের হাফেজ দুনিয়ার মধ্যে হয়েছিল, যেই কুরআন দুনিয়ার মধ্যে পাঠ করেছিল, আমি হচ্ছে ওই কুরআন। ওই ব্যক্তি তাদের সাথে আলোচনা করতে থাকবে। কুরআনের ফেরেশতার গলায় একটা হার থাকবে, ওই হারটা ধরার সাথে সাথেই ছিঁড়ে যাবে। ফেরেশতা বলবে ভাই কি করলা? সে বলবে আসো আমরা মালাগাতি। তারা কবরের মধ্যে জিকির শুরু করে দিবে। জিকির করতে করতে তারা দেখবে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়া দিলেন, কিয়ামত হয়ে গেলেন। বান্দা বলবে ফেরেশতাদেরকে ভাই কবরের মধ্যে নাকি 50 বছর থাকার সময়, আমি তো কেবল মাত্রই আসলাম, কিয়ামত হয়ে গেল, কারণ কি? ফেরেশতা বলবে না না, তুমি ফেরেশতাদের সাথে কথা বলছো, জিকির করতেছিলা, তার মধ্যে যে মজা পাইছো এই মজাই হচ্ছে তোমার এই আমলের ফজিলত, হচ্ছে 50 বছরের রাস্তা তোমার কাছে সহজ হয়ে গেছে। তাহলে জানতে পারলাম দুনিয়ার মধ্যে কোরআন পড়লে সবচেয়ে দাম আর সবচেয়ে সম্মান। আর এইটাও জানতে পারলাম যে দুনিয়ার মধ্যে উলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আমাদেরকেও কাল কিয়ামতের ময়দানে উলামা ইকরামদের সাথে হাসর নাসর করার তৌফিক দিবেন। قال النبي عليه الصلاة والسلام মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর নবী বলে দেন মান হাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি বেশি ডাকে। আজকে দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা কিভাবে বুঝবেন? আজকে অটোর মধ্যে বাসের মধ্যে টিকিট বিক্রেতা যারা টিকিট টিকিট বলিয়া ডাক দেয়, তারা দেখবেন ঘুমের মধ্যে টিকিট টিকিট বলিয়া ওঠে। আজকে যারা বাদাম বিক্রেতা যারা সারা দিন শুধু বাদাম বাদাম বলিয়া ডাক দেয়, ঘুমের মধ্যেও তারা কিন্তু বাদাম বাদাম বলিয়া ডাক দিয়া ওঠে। আজকে যেই সমস্ত বান্দারা মাওলার জিকির করবে, মরার সময় ওই ব্যক্তিদের আমল জবানের মধ্যে মাওলার জিকির চালু হয়ে যাবে। যে মান আখিরিল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে হবে? দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করা লাগবে, তাহলে এই মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জবানের দ্বারা বের হইবে। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে? নবী বলেন আসওয়াক মাতহারাতুল লিল ফাহমি ওয়া মারদাতুল লিরাব্বি, মিসওয়াক করার দ্বারা মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। মিসওয়াকের অনেকগুলো ফায়দা আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফায়দা, এর দুনিয়াদার মানুষ নামাজের আগে মিসওয়াক করলে সবচেয়ে বড় ফায়দা হলো আল্লাহ তাআলা মরার সময় তোমার জবানের মধ্যে কালেমা জারি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম এই কথা হিসাবে, এই কথা অনুযায়ী আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।